দুপুরের গরম ভাতেই বর্ষার সিজনে যদি পাতে দুটো তেলকই পড়ে, তাও আবার এরকম ডিম ভরা তেলকই, তাহলে তো দুপুরের খাবারটা একদমই জমে যাবে। নামটা তেলকই, তো তেল দিয়ে তো রান্না হবেই। যদিও এই রেসিপিটা দেখে ভীষণ মশলাদার মনে হয়, কিন্তু ভীষণই কম মশলা দিয়ে এই মাছের রেসিপিটা রান্না করা হয়। চলো তাহলে তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি। সবার প্রথমেই বেশ একটু গরম জল করে নিয়ে তার মধ্যে 2 চামচ জিরে আর 4-5টা শুকনো লঙ্কা ভিজিয়ে দিতে হবে। পরিমাণটা মাছ অনুযায়ী হবে। আমি এখানে টোটাল 11টা মাছ রান্না করেছিলাম, আর সেই জন্য দিয়েছিলাম 5টা শুকনো লঙ্কা আর 2 চামচ জিরেটা ভিজিয়ে রেখে ওইদিকে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর সেই মাছ ভাজার তেলের মধ্যে আর সামান্য একটু তেল অ্যাড করতে হবে। এখানে কিন্তু সর্ষের তেল থাকাটা একদমই মাস্ট। সেই তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য কালো জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হলে তার মধ্যে আর কি ওই যে জিরে আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে তার সাথে সামান্য একটু আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা যেন ভীষণ স্মুথ হয় সেইটা মাথায় রাখতে হবে। তারপর গরম তেলের মধ্যে পেস্টটা দিয়ে তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর অন্যদিকে মিডিয়াম সাইজের 2টো টমেটোকেও পেস্ট করে নিতে হবে। মশলাটা যত কষবে তত কালারটা সুন্দর আসবে, আর ততই তেলকইয়ের তেলটা ছেড়ে ভালো রকম একটা স্মেল বেরোবে। আর তারপর কি মশলাটা মোটামুটি হাফ কষে গেলে তার মধ্যে ওই টমেটোর পেস্টটা মিশিয়ে আবারও মশলাটাকে ঢেকে ঢেকে ভালো করে কষাতে হবে। এরপর যখন মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাবে আর তেলটা পুরোপুরি সেপারেট হয়ে যাবে, তখন তার মধ্যে মিশিয়ে দিতে হবে গরম জল। জলটা কিন্তু মনে রেখে অবশ্যই গরম জল দিতে হবে। খুব একটা বেশি তেলকইয়ের ঝোল হয় না, তাই মোটামুটি আন্দাজ মতন মাছ অনুযায়ী জল দিয়ে দিতে হবে। এরপর যখন ঝোলটা ফুটে যাবে তখন ওপর থেকে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে সামান্য একটু ফুটিয়ে নুন দেখে পরিমাণ মতন প্রয়োজনে অ্যাড করে নামিয়ে নিলেই রেডি তেলকই। এই রেসিপিটা দিয়ে ভাত খেতে যে আমার কি ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তোমাদের আর কার কার আমার মতন তেলকই খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও।